ঘুরে এসেছেন, আসার সময় বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে এসেছে, আর আপনার বাড়ির আঙিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর, ওই পর্যন্ত বিজ্ঞান যেতে পারেনি, আর এই যাবৎকালে যেতেও পারবে না। বোঝা যায় এটার মধ্যে গভীর রহস্য লুকায়িত আছে। ঠিক কিনা বলেন? দেহ যেদিন দেহের মধ্যে রুহ ছিল না, সেদিন আপনার আমার নাম করিম জব্বার খলিল ছিল না। যেদিন আবার রুহু থেকে দেহ থেকে রুহু আলাদা হয়ে যাবে, আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন যাব কোথায়? কবরে বর্জখী জীবন মৃত্যু থেকে শুরু হয়ে যায়। মৃত্যুবরণ করার পরে নতুন জীবন শুরু হয়, যেই জীবনের শুরু আছে বন্ধু, শেষ নাই। এই জীবন সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলবো। ওই জগৎ থেকে আমরা যাব কোথায়? একবারে ওই শেষ পর্যন্ত যাব। সূরা ইনফিতরের শুরু থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। সব সময় প্রস্তুত থাকবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলার জন্য। আমি একটু আগে বললাম এটা জিকির, জান্নাতীদের জন্য জান্নাতি ফল। ভুলে যান কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। ঘুমাইছে? ঘুম মনে হয় যে ওয়াজ করতেছে আমি, আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা। উচিত হইল হাসানোর লেগে কিন্তু কইছি, হাসতেও তো পারলো না। 32টা দাঁত অনেকের পরে সইরে হয়তো 15-20টা তো থাকবো, দুইটাও দেখায় নাই। এই মিয়া, এটা রাসূলের হাদিস, তবে আমি একটু মজা করে বলি যেন বুঝতে অসুবিধা না হয়। যেই মানুষ হাসি খুশি থাকে, ফ্রি থাকে, রাসূল বলেছেন সে কখনো বিমারগ্রস্ত হয় না। আর যেই মানুষ সব সময় গেট আপ নিয়ে থাকে, আল্লাহ রাসূল কয় তুমি দেখাও গেট আপ অটো হয়ে যাবে ও সেট আপ। বুঝেন নাই? বুঝেননি? বুঝছেন কথা? তার মানে আপনি যখন গেট আপ দেখাবেন, হার্টে প্রবলেম শুরু হবে। ওরে হ্যাঁ কি হইছে রে? কই মারা গেছে। কই কেমনে মারা গেছে? কই দেখতাম না, স্পট ডেড, জাগাত শেষ। হার্ট অ্যাটাক করলে মানুষ বাঁচে কপাল গুনে দুই একটা বাসে রিং টিং লাগায়া। ঠিক কিনা বলেন? আরো জোরে। হাসি খুশি থাকবেন, হার্টে কখনো প্রবলেম হবে না। হার্ট যদি দুর্বল হয় শেষ, লাইফ শেষ। ঠিক কিনা বলেন? এই হাসি খুশি থাকা, ফ্রি মোডে থাকা, হার্টকে ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। আমার কোরআন হাদিসের আলোচনার পাশাপাশি কিছু সায়েন্টিফিক আলোচনাও পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আসমান ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ছুড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান যখন ভেঙে চুরে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হও, সাবধান হও। কবর যখন উপরে হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে রে, প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। দুনিয়ার সিসি ক্যামেরাকে আমরা কত ভয় পাই, কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে, সেটার খবর তো আমাদের কারোরই জানা নাই। ঠিক কিনা বলেন? এরা আমার কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না? ঠিক। এবার বন্ধু
ওই যে কবরে আপনাকে আমাকে নিয়ে আনা হলো, এই আয়াতটা যদিও আমার শেষে তেলাওয়াত করার কথা ছিল, আগে করেছি এই কারণে বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য। তার মানে জীবনের কোনো কর্ম আপনি আমি লুকাইতে পারবো না, প্র্যাকটিক্যালি আপনার আমার চোখের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এই পৃথিবীর বুকে ফাঁকি দিতে পারো, সব ধরনের ফাঁকি তোমার জন্য রেডি আছে, কিন্তু এখানে আসার পরে আর ফাঁকি দিতে পারবা না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। তার মানে আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে বন্ধু বড় শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ধরবে খুব শক্ত ভাবে রে, আবার হিসাবও নিবে বন্ধু খুব শক্ত ভাবে। তবে দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওই যে বলেছি কবরটা দুইটা রূপ নেবে। কয়টা? আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা জাহান্নামী হবে তাদের পরিচয় একটু পড়ে দিচ্ছি, আগে বুঝে নেন। ওই পরপার এমন হবে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। বন্ধু কেমন দুঃখ রে, আপনাদেরকে একটু ধৈর্য ধরে বন্ধু হাত জোর করে বলছি, শুনে যান। আমি গাজী সুলাইমান চাইলেও যদি আগামীকালকে আপনি বলেন আমি আসতে পারবো না, আমাদের সময়গুলো অত্যন্ত সীমিত এবং গুরুত্বপূর্ণ, ব্যস্ততার শেষ নেই। এই জন্য বন্ধু একটু সময় নিয়ে যেখানে যাই, আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কখনোই আকাঙ্ক্ষা করি না। তার কারণ হলো লক্ষ লক্ষ মানুষ কিন্তু জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কিন্তু থোড়া থোড়া। ঠিক কিনা বলেন? দাদা ভাই কি বলেন? আপনি হাসি দিলে ওরা বলবে ইয়েস, নাইলে ওরা কনফিউশনে থাকবে। কি আমার কথা কি বুঝেন? সহজ ভাষায় না বুঝলে বলবেন কিছু কাটসাট করব, যদি বলেন না হুজুর অল এভরিথিং, তাইলে কিন্তু ঠিক আছে। ঠিক কিনা বলেন? সবকিছু বুঝেন, আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে? এবার বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর যখন আপনার আমার জন্য বরাদ্দ হবে, বন্ধুরি আমার, কবরে নামার পরে আপনারা জানেন তিনটা প্রশ্ন করা হবে। রব কে? আল্লাহ। দিন কি? আর আমাদের মাঝে যিনি এসেছেন তিনি কে? নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম। প্রশ্নগুলো করা হয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে কালো বর্ণের, এদিকে তাকান, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির আসবে বন্ধু, আসার পরে ওই প্রিয় বান্দা মুমিনের পরিচয় দিচ্ছে, কিন্তু কার পরিচয়? মুমিনের পরিচয় দে। ও বন্ধু, তোমরা যারা আজকে এখানে এসেছো, তোমরা যারা আজকে এখানে এসেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন, কারণ এই জায়গায় বসা সবার নসিবে জোটে না। এই কারণে বলেছি বেশি মানুষের জন্য পাগল হই না বন্ধু, থোড়া থোড়া কিছু যদি পাই তাতেই এনাফ। কারণ হলো যদি তার সিনায় থাকে প্রেম, কিন্তু প্রেম ছাড়া যদি এখানে ডজন ডজন থাকে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? অমনোযোগী স্টুডেন্টদের, হাজার হাজার অমনোযোগী স্টুডেন্ট চাইতে মনোযোগ সহকারে শোনার মতো একটাই যথেষ্ট। কথা বলেন না কেন? দেখেন, এই জন্য বারবার আপনাদেরকে ধরে রাখার জন্য কথাগুলো বলছি। সময় আমার যাচ্ছে, কষ্ট আমার হচ্ছে, তারপরও পরোয়া করছি না বন্ধু। কবরে যখন যাবে প্রথম শুধু একটা প্রশ্ন হবে। কয়টা? যারা অনেক বেশি মদিনাওয়ালার প্রেমিক রে, তার বন্ধু প্রশ্ন হবে একটা, নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে, মুমিন উত্তর দিয়ে দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার মাওলা ছাড়া কোনো মাবুদ নাই রে। আমি সাক্ষী দিচ্ছি আমার নবী কামলেওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল।
সাক্ষী দিতে দেরি বন্ধু। এবার ওই ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তুমি এভাবে উত্তরটা দিবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা জানতাম তুমি এমন ভাবে উত্তরটা কনফিডেন্সলি দিতে পারবে, উত্তরটা দিতে দেরি বন্ধু। এবার আল্লাহর রহমত নিয়ামত তিনি প্র্যাকটিক্যালি দেখতে পাবে, কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর সব মানুষ দেখবে বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু ওই কবর দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। ও বন্ধু, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নুরি গুলজার হয়ে যাবে তার কবরখানা, নুরি গুলজার হয়ে যাবে তার কবরখানা রে। আরেকটা মজার খবর হলো, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, এই পৃথিবীর মানুষ খাবারের জন্য কত চুরি করে, কত ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, রাতের অন্ধকারে পুকুরের মাছ ধরে নিয়ে যায়, রাতের অন্ধকারে গাছের ফল চুরি করে নিয়ে যায়, রাতের অন্ধকারে মানুষের হক নষ্ট করে নিয়ে যায়। বন্ধু, মুমিন যারা হবে তাদের কোনো দুঃখ নাই রে। আমার আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় গোলাম, তার কবর হয়ে যাবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া, তার কবর হয়ে যাবে নূরে গুলজার, নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম, এই জান্নাতি খাবারগুলো মুমিনেরা রিসিভ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন মুমিনের পাওয়ার কত বেড়ে যাবে। এবার মুমিন ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমাকে আবার পৃথিবীর বুকে ফিরে যেতে দাও না। না না, আর তো যেতে পারবা না। তুমি কেন গো পৃথিবীতে ফিরে যেতে চাও? এই জন্য আমি ফিরে যেতে চাই, আমার আপন স্বজন সন্তানেরা কান্নাকাটি করছে, তাদেরকে বলবো আমি কোনো বিপদে নাই, খবরে আমি আছি। এবার ফেরেশতারা বলবে, না 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 রে, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ নেই। তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেমনি ভাবে যেই পর্যন্ত তুমি ঘুমাইবা, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, মজা লাগছে নি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিপূর্বে আরো আগে শুনছেন না এই ওয়াজটা? শুনছেন? তাহলে আজকে আরো শুনছেন, আরো ভালো লাগে না? মজার জিনিস বন্ধু, একের বলে বলি ভেরি সুইট। কার কাছে? মুমিনের কাছে, মুনাফিকের কাছে না। বন্ধুরে আমার, আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করলো, আল্লাহর প্রিয় বান্দাকে যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলো, তিনি বললেন, রব্বি আল্লাহ, তোমার রব কে? আমার আল্লাহ কে? আল্লাহ। আল্লাহ, তোমার দিন কি? দিন ইসলাম, ইসলাম ধর্ম কি? আর তোমার মধ্যে যিনি প্রেরিত হয়েছেন তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরটা দিতে দেরি রে। ও বন্ধু, ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তুমি কেমন করে এগুলো জানতে পারলা? কয়, আমি জানতে পেরেছি, আল্লাহর কিতাব পড়েছি, আর এগুলো অর্জন করে করে প্রাণ খুলে এগুলো বিশ্বাস করেছি। বন্ধু, কত মজার খবর! পারি না রে এমন ভাবে আমল করতে। এই কথা যখন ফেরেশতাদের প্রশ্নের জবাবে যখন উত্তর দিয়ে দেবে, এটা আমি কিতাব পড়েছি, কিতাব থেকে আমি অর্জন করেছি, আর মনে প্রাণে সেটা বিশ্বাস করেছি, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার গোলাম সত্য বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট থাকতে আমি পড়েছিলাম বন্ধু, আপনাদেরকে একটা মজার খবর দেই। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নিয়ামতের খবর। এরি স্বাস্থ্য ভাই, এই টুপি সারা স্বাস্থ্য ভাই, তুই কি জীবনে পানির বোতল দেহস নাই? তুই আমার দিকে তাকাই থাক। আলহামদুলিল্লাহ, আরো জোরে। এই যে থুইয়ে দিলাম, শেষ। এই ডো, এই এই শেষ। আর সাউন্ড লাগবো নি? লাগবো? এটা কর, এটাও না ভাই তেমনি না, এটা থাকতো। আলহামদুলিল্লাহ। এরপরও হাসেন না, আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো। আমি তো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কথাগুলো বলছি। আপনি কি মনে করছেন তাকে ইনসিওর করেছি তাকে লজ্জা দেওয়ার জন্য? হাসবেন। এই যে এখন মনে হয় না যে ফুটন্ত গোলাপের পাপড়িগুলো, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে আরে জোরে। ইমানদারের আওয়াজ দেহের চাইতে বড় হয়, মুনাফিকের আওয়াজ একেবারে মৃদু হয়। ভালো হয়?
আল্লাহ রাসূল হাদিস শরীফ, আল্লাহ রাসূল কি বলেছে? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন ঈমানদাররা নবীকে ভালোবাসে, মুনাফিকরা আমার নবীকে ভালোবাসে। আল্লাহ কয় আমার হাবিবরে ভালোবাসছো না।